আজকে একদম সহজে ঘরে থাকা কয়েকটি উপকরণ এবং বাজার থেকে কিনে আনা রাঁধুনি রেডি মিক্স কালাবোনা মশলা দিয়ে কালাবোনা রান্না করে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এই তো কয়েকদিন পরে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় উৎসব কুরবানি ঈদ। তো কুরবানি ঈদে আমরা প্রায় সবাই ঘরে ঘরে এই কালাবোনাটা রান্না করে থাকি। তো অনেক ঝামেলা মনে করো, অনেকে আবার রান্না করতে চায় না। তো আজকে রেসিপিটা যদি তোমরা ফলো করো তাহলে খুব সহজে বাসায় কালাবোনা তৈরি করতে পারবে। তো আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। এবার ভালো করে পানি পাল্টে ধুয়ে নেব। তো মাংসটাকে আমি একটু বড় টুকরো করে কেটেছি, কারণ কালাবোনা তৈরি করতে হলে একটু বড় সাইজের মাংস হলে সবচেয়ে বেশি ভালো হয়। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে প্রথমে মাংসটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব রেডি মিক্স কালাবোনার মশলা। এই প্যাকেটটা দিয়ে ঝটপট কিন্তু কালাবোনা তৈরি করা যায়। এই প্যাকেটের ভিতর 2টা প্যাকেট থাকে, একটা ছোট প্যাকেট একটা বড় প্যাকেট। এখানে 2 কেজি মাংস রান্না করা যায় এমন মশলা আছে। তো আমি যেহেতু 1.5 কেজি মাংস রান্না করছি, তাই সম্পূর্ণ মশলাটা না দিয়ে আমি কিছুটা মশলা রেখে দিয়েছি আর বাকিটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে 1 কাপ তেল নিয়েছি। 1 কাপ তেলের অল্প একটু তেল আমি রেখে দিয়েছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। এবার দিয়ে দেব 1 চামচ সয়া সস, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। প্রথম অবস্থায় কিন্তু মাংসটা একদম বেশি তাপে রান্না করতে হবে, মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। প্রয়োজনে মাংস সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি যোগ করতে হবে, যাতে করে মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, কিন্তু মাংসটা এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই। মাংসটা যাতে করে ভালো করে সিদ্ধ হয় সেই জন্য আমি এখানে গরম পানি দিয়ে দেব, কারণ ঠান্ডা পানি দিলে মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। মাংস সিদ্ধ হয়ে ঝোল গাঢ় হয়ে এলে মাংসের রাঁধুনি কালাবোনার মশলার প্যাকেটে থাকা ওই ছোট প্যাকেটের মশলাটা দিয়ে দেব। তবে আমি এখানে সম্পূর্ণ মশলাটা দেব না, কারণ আমার মাংসটা একটু কম আছে, তাই আমি অর্ধেকটা মশলা দিয়ে আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে একটু ঢেকে আবারও অল্প আছে এবার রান্নাটা করে নেব। মাঝে মধ্যে একটু নেড়ে দেব যতক্ষণ পর্যন্ত না ঝোল একদম সম্পূর্ণ শুকিয়ে যায়। তো আমার ঝোলটা শুকানো হয়ে গেছে, আমি ওই পাতিলটা নামিয়ে নিয়েছি। এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে আগে রেখে দেওয়া সরিষার তেলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, একটু রসুনের আস্ত কোয়া, আর দিয়ে দেব শুকনা মরিচ। এবার সব কিছু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন বাদামি কালার করে ভেজে আমি মাংসের উপর ঢেলে দেব। এবার আবারও অল্প আঁচে চুলায় বসিয়ে রসুন আর পেঁয়াজের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমার কালাবোনাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি কিন্তু কালাবোনা রান্নায় আজকে হলুদটা ব্যবহার করিনি। তোমরা পুরো ভিডিওটা যারা দেখছো তারাই জানো। তাহলে তোমরা অবশ্যই কালাবোনা রান্না করার সময় প্যাকেটের মশলাটা দিয়ে যদি রান্না করো তাহলে হলুদটা ব্যবহার করো না, তাহলে কিন্তু এরকম সুন্দর একটা কালার আসবে। তো শেষ পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর টমেটো সস দিয়ে এবার সম্পূর্ণ রান্নাটা শেষ করলাম। তো আজকের মতো এখানে বিদায় নেব। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে এই আপুটার পাশে থেকো। তারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে একটা ফলো দিও।